নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রান্নার গ্যাসের কালোবাজারির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। বৈষ্ণবনগরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ৮০টি গ্যাস সিলিন্ডার, ধৃত ২। পুরনো বিবাদের জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মথাবাড়ির পঞ্চানন্দপুর এলাকায়। ১৮ মাইলে ৭ বছরের বালককে শ্বাসরোধ করে খুন, খুনের অভিযোগ মৃত বালকের সৎ মায়ের বিরুদ্ধে। দীর্ঘ ১২ বছরের স্কুলে না গিয়ে বেতন তোলার অভিযোগের কাঠগড়ায় কাঁঠালবানপুর প্রাইমারি স্কুলের এক পার্শ্ব শিক্ষক। আসছে বিস্তারিত খবরে। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত চলছিল চড়া দামে বিক্রির বেআইনি কারবার, যা জানতে পেরেই পরপর দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তবে শুধু গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা নয়, সেই সঙ্গে এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় গ্রেপ্তার করল দুজনকে। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার বৈষ্ণবনগর বাজার এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই মিঠুন মণ্ডল এবং চন্দন মণ্ডল নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রির বেআইনি কারবার চালিয়ে আসছিলেন। এই খবর জানতে পেরেই শনিবার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে বৈষ্ণবনগর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে দুটি দোকান থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় মিঠুন মণ্ডল ও চন্দন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার মালদা থানার পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে এলো পুরাতন মালদার শাহাপুর এলাকায়। এই উপলক্ষে প্রথমে পুলিশের পক্ষ থেকে শাহাপুর শিব মন্দিরের সামনে থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। আজকের সতর্কতা আগামী নিরাপত্তা শীর্ষক স্লোগান তুলে ধরে আয়োজিত র্যালিতে পা মেলান মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শাহাপুর সেতু মোড় পর্যন্ত র্যালি করেন। র্যালির পর নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে আসে। হেলমেটবিহীন বাইক চালকদের মাথায় হেলমেট তুলে দিয়ে সচেতনতার বার্তা দেন। সেই সঙ্গে সকলকে ট্রাফিক আইন মেনে চলা, মদ্যপ অবস্থায় যানবাহন না চালানো, বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করা, গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। মালদা থানার উদ্যোগে আজকে রোড সেফটি উইক উদযাপিত হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের মালদা থানার সম্মানীয় আইসি শ্রী গোপাল বিশ্বাস মহোদয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে যশস্বী মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারী নির্দেশে এই রোড সেফটি উইক উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। আর তারই অঙ্গ হিসেবে আজকের এই আমাদের কর্মসূচি আমাদের ৩ তারিখ থেকে শুরু হয়ে ৯ তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে, এবং তারই অঙ্গ হিসেবে আমাদের আজকের র্যালি অনুষ্ঠিত হবে একটু পরে। আমরা একটাই বার্তা আমাদের কাছে, সবাই যাতে সুরক্ষিত থাকে। রাস্তা যখন আমরা চলি বিভিন্নভাবে বাইক নিয়ে যখন যারা যায়, আমরা একটু আগে দেখলাম যে হেলমেট ছাড়াই, এত বলার পরেও, এত রিকোয়েস্ট করার পরেও, এত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পরেও সেখান থেকে মানুষ সরছে না। আমি সবাইকে অনুরোধ করবো, আহ্বান করবো যে তারা সবাই যাতে বাইক যখনই বেরোবে বাড়ি থেকে হেলমেট পরে যাতে বেরোয়, আর মদ্যপ অবস্থা যাতে বাইক ড্রাইভ না করে। সবাই সুরক্ষিত থাকবে, তারা যেমন সুরক্ষিত থাকবে, পথ চলতি মানুষ যারা তারাও সুরক্ষিত থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। টাকা পয়সা সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এক তৃণমূল কর্মীকে প্রকাশ্য বাজারে ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায়। জানা গেছে নিহত তৃণমূল কর্মীর নাম নাসিরউদ্দিন আহমেদ, বয়স 26 বছর, বাড়ি পঞ্চানন্দপুরের লাহারদিটোলা এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক ছেলে মেয়ে। শুক্রবার রাতে নাসিরউদ্দিন ছেলের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ওষুধ কিনে নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ওই সময় পঞ্চানন্দপুরের নয়াবাজার স্কুলের সামনে দুষ্কৃতীরা তার গাড়ি থামিয়ে প্রথমে তাকে মারধর শুরু করে। মারধর থেকে বাঁচতে নাসিরউদ্দিন পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে রীতিমতো ধাওয়া করে পঞ্চানন্দপুর ইকতাবাজার এলাকায় ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় নিহতের ভাই মহসিন আহমেদ অভিযোগ করে বলেন, তার দাদার সঙ্গে এলাকারই ফিরোজ শেখ নামে এক ব্যক্তির টাকা পয়সা সংক্রান্ত পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই তার দাদাকে ফিরোজ শেখ ও তার দলবল মিলে প্রথমে ঘিরে ধরে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাকে কুপিয়ে খুন করে। তাই এই খুনের ঘটনায় জড়িতদের তিনি কঠোর শাস্তি চান। কালকে ওই আমার দাদা ওষুধ নিতে এসেছিল ওর ছেলের জন্য বাজার। হ্যাঁ, তারপরে মানে ওর বন্ধুরা ডাকলো মুড়ি খেতে আমাদের নয়াবাজার হাই স্কুলের কাছে। হ্যাঁ, ওখানে গিয়েছে। ওখান থেকে ফিরোজ দুলাল প্রধান করে, এখন সভাপতি আছে কংগ্রেসের, ওর ভাই ফিরোজ, হ্যাঁ, ওই আর মিঠুন, সুলতানটোলা মিঠুন, হ্যাঁ, ওরা দুজন গুলি নিয়ে ধাওয়া করে। এতে দিয়ে ধাওয়া করতে করতে ইকতাবাজার যায়। ওখানে এবার ওই মিষ্টির দোকান আছে, হ্যাঁ, ওরা 3 ভাই মিলে অ্যাটাক করে। ওখানে দিয়ে এই চাকু হাঁসুয়া সব নিয়ে পুরো আঘাত করে। পুলিশ গিয়েছিল, রেড করেছে না কি বলছে, হ্যাঁ, এখন পর্যন্ত ধরেনি। নাসিরউদ্দিন শেখকে যেভাবে অন্যায় করে অত্যাচার করে মারা গেছে, হাসুয়া লাঠি নিয়ে টর্চার করে যেভাবে মারা গেছে, গুলি ফায়ারিং করেছে, গুলি লাগেনি, যেভাবে কপিয়ে মারা গেছে তার আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, আবেদন চাই। বলেন, পঞ্চন্তপুর ইকতাবাজারে সব লোকজনের সামনে রাত 8টার সময় মেরেছে, যেভাবে মেরেছে আমরা তার শাস্তি চাই। উল্লেখ্য, নিহত তৃণমূল কর্মী নাসিরউদ্দিন আহমেদ একসময় নাকি এলাকার ত্রাস ছিলেন। তার বিরুদ্ধে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি, সন্ত্রাসের পুরনো অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে বেশ কয়েক মাস আগে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর পুনেতে ব্যবসা করছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। শনিবার সপরিবারে ফের পুনেতে যাওয়ার কথা ছিল তার। এর মধ্যেই শুক্রবার রাতে তাকে খুন করা হয়। ঘটনার খবর পেয়ে রাতেই মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি খুনের কারণ সহ খুনের ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখুন, যে কোনো খুন বা যে কোনো ভায়োলেন্স এটা দুঃখজনক। এই এত আধুনিক যুগেও আমরা আলট্রা মডার্ন যুগে বাস করছি, একজনকে কেউ বা কারা পিটিয়ে মেরে দেবে, এটা মোটেই বরদাস্ত নয় এবং এটা সহ্য করার নয়। 1 2 নম্বরে হচ্ছে যে পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে যে কেন খুন হয়েছে, কিসের জন্য হয়েছে, এবং নিশ্চয়ই যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে আশা করছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হয়েছে এবং ব্লক কংগ্রেস সভাপতি এবং তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। না দেখুন, এটা আমি বলতে পারবো না, আমি কাউরির দোষ দেব না। আমি কংগ্রেস বলেন বা বিজেপি বলেন বা তৃণমূল বলেন, আমি কাউকে এখানে দোষারোপ করতে রাজি নই। পুলিশ যেহেতু ইনভেস্টিগেশন করছে, পুলিশের ইনভেস্টিগেশনে আসল এবং সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমি এখানকার বিধায়ক এমএলএ হিসাবে কালকে যখন থেকে ঘটনা ঘটেছে তখন থেকে আমাদের যত লোক আছে আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি।
এবং সমস্ত লেভেলে যোগাযোগ করাতে একটা কথা জানতে পেরেছি, এখানে পলিটিক্যাল ইনভলভ কিছু আমরা দেখতে পাইনি। মাত্র 7 বছরের এক বালককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন 18 মাইলে। জানা গেছে মৃত বালকের নাম নিহান আহমেদ, বয়স 7 বছর। বাবার নাম ইজাজ আহমেদ। তিনি বর্তমানে ভিন রাজ্যে কর্মরত। তার প্রথম পক্ষের স্ত্রী গত 6 বছর আগে মারা যান। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার বাড়ি রাজনগর কাঁঠালবাড়ি এলাকায়। তবে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরাতন 18 মাইলে ভাড়া বাড়িতে থাকতেন। তার ছেলে নিহান আহমেদ বর্তমানে এক বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। অভিযোগ, তার সৎমা রুমা খাতুন তার উপর অত্যাচার করত। আরও অভিযোগ, শুক্রবার রাতে তিনি ভাড়া বাড়িতে তার সৎ ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। যদিও এই ঘটনা জানাজানি হয় শনিবার সকালে। এরপর স্থানীয়রা ওই বালককে নিথর অবস্থায় উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ প্রথমে মৃত বালকের দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ললিতকে মারানো হয়েছে, তার মা হলো সৎমা। নিজের মাটা 6 বছর আগে মারা গেছিল, সৎমার কাছে থাকছিল। সৎমা অত্যাচার অনেক করেছে, আমরা খবর পেয়েছি, আমরা বলেছি অনেক কথা, কিন্তু শুনেনি। আবার আজকে রাত্রে ললিচিপা এবং লাঠি দিয়ে লোকের দাগ, হাতের দাগ দিয়ে ছেলেটাকে মারানো হয়েছে। গলাতে দাগ আছে? হ্যাঁ, গলাতে দাগ আছে। আমরা চেক করতে যাচ্ছি তো পাউডার আছে, ওনাকে তথ্যটাকে মিটানো হচ্ছিল। তো আমরা এখানে আইনের দ্বারস্থ হয়েছি। আইনের দ্বারস্থতে আমরা সৎমায়ের শাস্তি চাই। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গুরুতর অভিযোগ উঠল এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘ 12 বছর ধরে স্কুলে না গিয়েও দিব্যি বেতন তোলার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় মালদার হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়। তার বিরুদ্ধে এই মর্মে স্থানীয় ত্রিদীপ রায় নামে এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, হবিবপুর পঞ্চায়েত সমিতি সহ সমগ্র শিক্ষা মিশনের ডিইওর নিকট। তার অভিযোগ, মৃগাঙ্ক মোহন রায় বহু বছর ধরে কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক পদে কর্মরত রয়েছেন, কিন্তু তিনি গত 12 বছর ধরে স্কুলে যাননি, অথচ প্রতি মাসে নিয়মিত সরকারি বেতন তুলেছেন। তাই কিভাবে এবং কার মদতে তিনি এই কাজ করলেন তার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে তিনি আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, হবিবপুর পঞ্চায়েত সমিতি সহ সমগ্র শিক্ষা মিশনের ডিইওর নিকট অভিযোগ জানান। আমরা অভিযোগ করছি জাজুল জিপি কাঁঠালবানপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন প্যারা টিচার ছিলেন, তার নাম মৃগাঙ্ক মোহন রায়। সে গত সরকার থাকাকালীন, বিগত সরকার থাকাকালীন মিনিমাম 12 বছর সে স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে সে বেতন নিয়েছে। তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করছি। কমপ্লেনটা আমরা করেছি এসআই আইওয়াই সার্কেলে করেছি এবং ডিওকে। আমাদের দাবি হচ্ছে সরকারি টাকা তছনছ হয়েছে। কেউ যদি স্কুলে গিয়ে যদি বেতন নেয় তাহলে তো সেক্ষেত্রে তো সব পশ্চিমবঙ্গ গোটা সিস্টেম পাল্টে যাবে। তাই আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি এগুলোর জন্য দৃষ্টিভঙ্গি করা হয়।
ঘটনায় অভিযোগকারীর পক্ষ থেকে হবিবপুরের বিজেপি নেতৃত্বের কাছেও এই অভিযোগ জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে বিজেপির হবিবপুর 4 নম্বর মণ্ডল সভাপতি জওহরলাল মুর্মু অভিযোগ করে বলেন, ওই পার্শ্ব শিক্ষক হবিবপুর ব্লকের তৃণমূলের প্রাক্তন যুবনেতা ছিলেন। সেই সুবাদেই তিনি স্কুলে না গিয়ে বেতন তুলে সরকারি অর্থ তছরূপ করেছেন। তাই তিনিও এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। দেখুন, আমাদের কাছে যে কমপ্লেন কপিটা এসছে, এটাতে বিগত সরকারের প্রাক্তন যুবনেতা জাজল জিপি বাড়ি, উনি বিগত 12 বছর যাবৎ স্কুলে যান। স্কুলে না গিয়ে উনি বেতন তুলেছেন, সরকারের অর্থ তছরূপ করেছেন। যেহেতু উনি নিজে যুব নেতা প্লাস উনার ওয়াইফ ওই জাজল জিপির প্রধান, এই ক্ষমতার তারা অপব্যবহার করেছে। এই তৃণমূল সরকার যারা আগে ক্ষমতাতে ছিল, সরকারের ক্ষমতায় থাকায় তারা ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু আমাদের এই সরকার আসার ফল এই যে কমপ্লেন কপি, যেহেতু সরকারের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে স্লোগানই ছিল ভয় আউট ভরসা ইন। অতএব আমরা এখন এর সঠিক তদন্ত করব। তবে কাঁঠালবানপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিশীথ কুমার পালের বক্তব্য, মৃগাঙ্ক মোহন রায়ের স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে মৃগাঙ্কবাবু মাঝে মধ্যে স্কুলে আসতেন না, টানা কয়েক মাস স্কুলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি তিনি অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছিলেন। সেই মতো অবর বিদ্যালয় পরিদর্শক তার অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। মৃগাঙ্ক মোহন রায় যবে প্রধান হয়েছে, কারেন্ট যে প্রধান এটা হলো, তারপরে মাঝে মাঝেও আসতো না, তা আমরা তাকে বলতাম যে স্কুলে এসে তুমি অ্যাটেন্ড করো, করে যা হয় করো। হ্যাঁ, প্রধান মৃগাঙ্ক মোহন রায়ের বউ ছিল, টিএমসির প্রধান, যে মাঝে মাঝে উইদাউট পে থাকতো। এবং এগুলো আমি আগেও জানিয়েছিলাম, এসআইকে জানিয়েছিলাম, এসআই নিজেও খাতাতে এগুলো সই করেছিলেন। তারপর আমাকে চিঠি করে এসআই অফিস থেকে যে অ্যাটেন্ডেন্স খাতাগুলো আপনি চেক করান কোন কোন মাসের অ্যাবসেন্ট আছে। তো আমি সেটা নিয়ে গেছিলাম এবং এটার জন্য যে সমস্ত মাসের টাকাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকেছিল উইদাউট অ্যাবসেন্টের, সেই সমস্ত পয়সাগুলো আমার রিফান্ড করা হচ্ছে। তো এটা প্রসেসিং চলছে, তার উপরে আমি বেশি কিছু আর জানছি না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাঁঠালবানপুর প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়। তার বক্তব্য, তিনি 2025 সালে শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস স্কুলে যেতে পারেননি, কিন্তু তার বিরুদ্ধে দীর্ঘ 12 বছর স্কুলে না এসে বেতন তোলার যে অভিযোগ করছেন তা পুরোপুরি ভিত্তিহীন। তার স্ত্রী জাজল অঞ্চলের তৃণমূলের প্রধান রয়েছেন বলেই তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি সত্যি কাঁঠালবানপুর স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ করি 2008 থেকে। আর এই যে 12 বছর আমি স্কুলে যাইনি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ 12 বছর স্কুলে কেউ যাবে না, বেতন নিবে, এটা একদম মানে কোনো ডিকশনারিতেই নেই আমাদের যে স্কুল ডিপার্টমেন্টের আছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা কমপ্লেন ওরা করেছে, যেটা আন্ডার প্রসেস আছে, যে ইনকোয়ারি হচ্ছে। এমনকি এটাও ঠিক কথা যে হ্যাঁ, আমি হয়তো কিছু মাস আমি যেতে পারিনি 2025 সালে, যেটা আমার একটা শারীরিক অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর আমি কিন্তু যেতে পারিনি। আর যে কো মাস আমি যাইনি সেটা আমি বলেছি যে আমার যেটা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে আমি সেই হিসাবে আমি ওটা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তার থেকেও বড় কথা হচ্ছে যে বললেন যে আমার বউ যেরকম প্রধান, এটা বাস্তব কথা যে আমার বউ তৃণমূলের প্রধান জাজল গ্রাম পঞ্চায়েতের। তো এটা একদম সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার নিয়ে ওরা একটা চাপ সৃষ্টি করার জন্য করেছে। এবং বহুবার আমাকে ফোন করে হুমকি, অঞ্চলে এসে প্রধানকে হুমকি, এমনকি অনৈতিকভাবে অত্যাচার করার চেষ্টা করছে যাতে আমরা প্রধান থেকে রিজাইন দিয়ে দিই।
ভারতের জনগণনা 2027-এর সেলফ এনামোরেশন অর্থাৎ স্বগণনা প্রক্রিয়া নিয়ে শনিবার সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং হবিবপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী আরএন গার্লস হাই স্কুল এবং বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী হাই স্কুলে। কর্মশালায় হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল, জেলা স্বেচ্ছাসেবী কৌশিক ভট্টাচার্য, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা, আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল সহ অন্যান্যরা। তারা এদিনের কর্মশালায় ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের ভারতের জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের সেলফ এনামোরেশন অর্থাৎ স্বগণনা প্রক্রিয়া বাড়িতে বসে নিজেদের মোবাইলে করার ব্যাপারে উৎসাহিত করেন। কিভাবে সেলফ এনামোরেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা তাদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেন। আজকে আমাদের প্যারেন্ট টিচার্স যে মিটিং সেটা অ্যারেঞ্জ করা হয়েছে বুলবুলচন্ডী আরএনআই বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলে, যেখানে মূল বিষয়বস্তুটা রয়েছে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা চলছে তার মূল্যায়ন কেমন হচ্ছে বা তাদের স্কুলের কোনো সুবিধা অসুবিধার কথা তারা জানাতে পারে। প্লাস সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের মিটিংয়ের মধ্যে রয়েছে, সেটা হলো ভারতীয় যে জনগণনা শুরু হয়েছে সেই জনগণনার একটা প্রথম ফেজ যেটা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশন। সেই সেলফ এনুমারেশন কীভাবে করতে হয় সেটা হাতে নাতে এখানে দেখিয়ে দেওয়া হলো এবং গার্জেনদেরকে সেই সেলফ এনুমারেশন করিয়ে দেওয়া হচ্ছে এখানে বসে থেকে, যাতে তাদের তথ্য সঠিকভাবে তারা দিতে পারেন এবং তাদের স্বগণনা সঠিকভাবে পারে। শনিবার আয়ুষ্মান ভারত সপ্তাহের সূচনা উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হাসপাতাল প্রাঙ্গণে। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করলেন মোথাবাড়ির বিধায়ক নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কৌশিক মিস্ত্রি, বিশিষ্ট সমাজসেবী নিবারণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আয়ুষ্মান সপ্তাহের সূচনা উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 100 জন রক্তদান করেন বলে জানা গেছে। আজকে আমরা এই আয়ুষ্মান দিবস সপ্তাহ সারা পশ্চিমবঙ্গব্যাপী শুরু হয়েছে 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। তার আমরা সূচনা করলাম ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমাদের হসপিটালে। আজকে আমাদের মধ্যে আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেব আছে, আমাদের নিবারণদা আছে, আমাদের ডিটিও স্যারও এসছেন। সবাইকে নিয়ে আমরা উদ্বোধনটা করলাম। মেন উদ্দেশ্য মানুষকে এই প্রোগ্রামের মাধ্যমে আরও অনেকগুলো আমাদের প্রোগ্রাম চলছে আয়ুষ্মান দিবসে, সেই দিবসগুলোর সূচনাটা শুরু হলো ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এবং আশা করছি আমরা 100 জনের ব্লাড সংগ্রহ করতে পারবো। আমাদের ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীরা এবং তার সাথে সাথে এখানকার শুভাকাঙ্ক্ষী যারা ব্লাড দিতে চায় তাদের সাথে সবাই যোগাযোগ করে তারা সবাই মিলে এসে সহযোগিতা করছে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাস্তায় জমে থাকা বর্ষার জল যন্ত্রণার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সোচ্চার হলেন বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা দ্রুত হাল ফেরানোর দাবিতে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কানুয়া ভবানীপুর এলাকার। এই জল জমে থাকা থেকে যন্ত্রণা থেকে মুক্তি কবে পাবো প্রশাসন, তুমি জবাব দাও। এই জল জমে থাকা থেকে যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে প্রশাসন, তুমি জবাব দাও। জ্বলছে কেন প্রশাসন, তুমি জবাব দাও।
জানা গেছে কনুয়া ভবানীপুর গ্রামের চলাচলের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে রয়েছে বেহাল নিকাশি ব্যবস্থার দুর্ভোগ। কারণ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বর্ষার জল দিনের পর দিন রাস্তায় জমে রয়েছে। ফলে হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা। জলমগ্ন বেহাল রাস্তার কারণে গ্রামে কোনো যানবাহন প্রবেশ করতে চাইছে না, যার প্রতিবাদে শনিবার এলাকাবাসী জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। যন্ত্রণা থেকে মুক্তি কবে পাবো প্রশাসন তুমি জবাব দাও। এই জল জমে থাকা থেকে যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে প্রশাসন তুমি জবাব দাও। জ্বলছে কেন প্রশাসন তুমি জবাব দাও। আর যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে প্রশাসন তুমি জবাব দাও। জল কেন প্রশাসন তুমি জবাব দাও। এই জল জমে থাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল আমলে এলাকায় 10 লক্ষ টাকা বরাদ্দের ড্রেন তৈরি হলেও তা কোনো কাজে লাগছে না, কারণ রাস্তার চেয়ে ড্রেন উঁচুতে রয়েছে। ফলে বৃষ্টির জল দিনের পর দিন রাস্তাতেই জমে রয়েছে, নিকাশির কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন দল ভোটের সময় তাদের এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিলেও কেউই সমস্যার সমাধানে এগিয়ে আসেননি, যার প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। জলের কারণে বিক্ষোভ করছি, এক হাঁটু জলে যাওয়া আসা করতে পারছি না, কোনো মালটাল ঢুকছে না। ব্যবসায়ী লোক আমরা এই লাইনে সব ডাল নুন রুটি খাচ্ছি, এখানে এই ব্যবসা করে যাচ্ছি, কোনো গাড়ি ঢুকছে না। 10-এর ভাড়া 20 লাগছে এই লাইনে। আমরা বারবার বলছি তৃণমূল সরকার ড্রেন বানিয়ে দিয়েছে, 10 লাখ টাকার কাম করেছে, কোনো কাম করেনি, সব টাকা পুকুরে ঢুকাই নিয়েছে। এই তো সমস্যা, কোনো কাম করিনি। আমাদের বাড়ি ঘর থেকে সব জল লেগে থাকছে এখানে ড্রেনটা বানিয়ে। কত বছর ধরে এরকম? প্রধানকে দিয়ে 10 বছর থেকে মিনিমাম চলছে এটা। আগে রাস্তা ছিল, এখন সব ড্রেন হয়ে গেছে, ড্রেন করে দিয়েছে, কামের কাম কিছু হয়নি, দেখাশোনাও কিছু হয়নি। এদিকে সিট চুরি, এদিকে বালি চুরি, এই করে তো ড্রেন বানায় চলে গেছে। 10 লাখ টাকার কাম 3 লাখ টাকা করেছে এখানে কামটা। এই তো সমস্যা আছে আমাদের এখানে। কই গুড়ান ভাড়ালিয়েছে, এদিকে কই গুড়ান ভাড়ালিয়েছে, ওদিকে কই বাড়ি থাকছে না। জলে কে করে যাবে? জলে অ্যাম্বুলেন্স ঢুকছে এখানে? কোনো কিছু ঢুকছে না, অ্যাম্বুলেন্স এখানে কোনো কিছুই ঢুকছে না। শনিবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় যৌথভাবে পালন করল ইংরেজবাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ। দিনটি উপলক্ষে এদিন 7 সকালেই মালদা কলেজ গেট সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, সভাপতি ডক্টর ডি সরকার সহ অন্যান্যরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আস্তে আস্তে বিশ্বকবি, নোবেল পুরস্কার ঘোষিত এবং অনেক কিছুর মধ্যে দিয়ে বড় হয়েছিলেন। আজকে 86তম তার প্রয়াণ দিবস। আমরা এই প্রয়াণ দিবসকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। ইংরেজবাজার পৌরসভা প্রতি বছরই তার এই পূর্ণাঙ্গ মূর্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আমরা প্রতি বছরই এই সকালে তার যে মূর্তি তাতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, পুষ্পার্ঘ্য নিবেদন করি, মাল্যদান করি। মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতিবারই আমাদের এই সকালবেলার এই অনুষ্ঠান থাকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রান্নার গ্যাসের কালোবাজারির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। বৈষ্ণবনগরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত 80টি গ্যাস সিলিন্ডার, ধৃত 2। পুরনো বিবাদের জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মথাবাড়ির পঞ্চানন্দপুর এলাকায়। 18 মাইলে 7 বছরের বালককে শ্বাসরোধ করে খুন, খুনের অভিযোগ মৃত বালকের সৎ মায়ের বিরুদ্ধে।
দীর্ঘ 12 বছরের স্কুলে না গিয়ে বেতন তোলার অভিযোগের কাঠগড়ায় কাঁঠালবানপুর প্রাইমারি স্কুলের এক পার্শ্ব শিক্ষক। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।